তো গাইস, আমি আমার আব্বার বুলেটটা নিয়ে ইফতারি খুলতে গিয়ে এমন একটা বড় বিপদে পড়বো আমি ভাবতেও পারিনি। তো চলো গাইস, তোমাদেরকে সব খুলে বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমার প্রথম রোজা। তোমরা হয়তো বলবে আজকে তোমার কিভাবে প্রথম রোজা হতে পারে, কারণ আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি আগের রোজাগুলো করতে পারিনি। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই মজা পাবেন। বেরাসে কলগেট দিতেই বেরাস অস্বীকার করে দিল কলগেট নেওয়া থেকে, আর আমিও হার মানার বান্দা না, জোর করে ধরে দিলাম পুরে কলগেট বেরাসের মুখে। তারপর আর কি, দিলাম মুখে পুরে বেরাস দিয়ে ঘষাঘষি করতে লাগলাম ইচ্ছা মতো, যাতে দাঁতটা পরিষ্কার হয়ে যায়। कौन है ये लोग? कहां से आते हैं? অবশেষে ঘষাঘষি শেষ করে মুখটা ধুতে লাগলাম। মুখটা ধোয়া হয়ে গেলে চলে গেলাম ঘরের দিকে। ঘরে গিয়েই শিয়ারি করতে বসে গেলাম। আমি আর আমার ছোট ভাই মিলে শিয়ারি করতে লাগলাম। খেতে খেতে হঠাৎ করে দেখি আমার ভাতের থালাতে একটা মশা আক্রমণ করে দিয়েছে। আঙুলের মাথায় তুলে তাকে পাত্তা না দিয়ে ফেলে দিয়ে আমার খাওয়া শেষ করলাম। আজান হয়ে গেল, সেই জন্য আমি চলে এলাম অজু করতে। অজু করতে লাগলাম। অজু করার পরে আমার পাঞ্জাবিটা আমি পরিধান করলাম। পরিধান করতে করতে একটা ভিডিও বানিয়ে নিলাম। নামাজের পাটিতে দাঁড়িয়ে পড়লাম, নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়া হয়ে গেলে টুপিটা খুলে দিয়ে পাঞ্জাবিতে খুলতে লাগলাম। পাঞ্জাবি খোলা হয়ে গেলে সোজা আমি ঘরে চলে এসে আমার ঘরের লাইটটা নিভিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠতেই আম্মু বলল ডাক্তার নাকি আমাকে দেখা করতে বলেছে, সেই জন্য আমার 250 টাকার কেটিএমকে উদ্ধার করে বাইরে বাইর করলাম। বাইরে বাইর করতে আমার গা দিয়ে ঘাম বেরিয়ে গেল। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মানে আমার বলার মানে হলো বেরিয়ে পড়লাম ডাক্তার বাড়ির উদ্দেশ্যে। ডাক্তারখানাতে চলে এলাম। ডাক্তার চেক আপ করে এক বস্তা ওষুধ দিল। अच्छा हमको सिखा रिया है। ডাক্তারখানা থেকে এসে গোসল করে নিলাম। গোসল করতে করতে এদিকে জোহরের রক্ত হয়ে গেল, সেই জন্য জোহরের রক্তর জন্য রেডি হয়ে আমার 250 টাকার কেটিএমের কাছে গেলাম। আমার 250 টাকার কেটিএমটা নিয়ে আমি জোহরের নামাজের জন্য বেরিয়ে গেলাম। আমার সাথে আমার এ দুটো ভাইও যাচ্ছে, সেই জন্য এদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি মসজিদে ঢুকে আগে অজু করে নিলাম। অজু করার সময় আমার চাচাতো ভাই আমার ভিডিও রেকর্ড করে দিচ্ছিল, তাকে অসংখ্য ধন্যবাদ। মসজিদে প্রবেশ করলাম। আমার দুটো ভাই গামছায় মুখ মুছতে লাগলো। আমিও মুখ মোছা হয়ে গেলে টুপিটা পরে বসে পড়লাম মসজিদে।
নামাজ পড়া কমপ্লিট করে বাইরের দিকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এদিক সেদিক দেখতে দেখতে বাড়ি আসতে লাগলাম। বাড়ি এসে টুপি খুলে চুলটা একটু নাড়াচড়া করে শুয়ে পড়লাম। সেই জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম আর একেবারে উঠলাম আসরের ওক্তে। আসরের আজানে ঘুম ভাঙলো, সেই জন্য ঝটপট করে অজু করে বেরিয়ে পড়লাম আসরের নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে। আসরের নামাজ আদায় করে এসে টুপি খুলে আমার ছোট ভাইকে বললাম একটি দাঁতন ভেঙে আনতে। আমার ছোট ভাই দাঁতন ভাঙতে চলে গেল। দাঁতন ভেঙে আনাতেই আমি দাঁতনটা নিয়ে মেসওয়াক করতে করতে আমি আর আমার চাচতো ভাই জলকারের দিকে এলুম। জলকারের দিকে এসে বাপি আর শামিমির জন্য ওয়েট করতে লাগলাম। এসে এরা দুজন চলে এলো। তারপরে এদের সাথে কিছু হাসি ঠাট্টা করতে করতে কখন যে ইফতারের টাইম হয়ে গেছে বোঝাই যায়নি। ইফতারের টাইম হয়ে গেছে বলে সেই জন্য ওদেরকে বাই জানিয়ে আমি মেসওয়াক করতে করতে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি গিয়ে দেখি আমার 250 টাকার কেটিএমটা আব্বা নিয়ে চলে গেছে। সেই জন্য আব্বার বুলেট নিয়ে এলুম। আর বুলেট নিয়ে আসতেই দেখি আব্বার বুলেটের চেন পড়ে গেছে। আমার আব্বার বুলেট আমাকে এমন করে ধোকা দেবে আমি বুঝতেই পারিনি। কি আর করার, চেনটা তুলে নিতে হলো নিজের হাত দিয়ে। চেন তোলা হয়ে গেলে চলে গেলুম ইফতার খুলতে। ইফতারি খুলে আসার পরে দোকান থেকে একটা লস্যি কিনলুম। শালা লস্যির কাগজটা ছিঁড়তে গিয়ে আমার নাক দিয়ে ঘাম বাড়িয়ে গেল। তারপরে আর কি দিলাম গালে ঢুকিয়ে। ঢোকানোর পরে ঘট 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 করে মেরে দিলাম লস্যিটা। তো গাইস, ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করো আর আমি লস্যি খাই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।